মানব দেহে রব্বুল আলামিন এত সুন্দর করে আমাদের দেহটাকে সাজিয়েছেন যে আমরা কল্পনাও করতে পারি না। আজ 2025-26 অথবা 2000-এর পরে এসে বিজ্ঞানীরা অনেক বিষয় আবিষ্কার করেছে। আমরা রীতিমতো অবাক হই। আমাদের মাথার মধ্যে যে মগজটা আছে, আমাদের যে ব্রেইন, সেই ব্রেইনটার ওজন হচ্ছে 1500 গ্রাম। 1.5 কেজি ওজনের আমাদের একটা ব্রেইন আছে। সেই ব্রেইনকে রব্বুল আলামিন আমাদের মাথায় এমনভাবে রেখেছেন যে আমরা সেই ব্রেইনের ওজনটা পর্যন্ত আঁচ করতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্রেইনটা আমাদের মাথায় দিলেন, আপনি আপনার মাথায় বা আপনার হাতে 1.5 কেজি ওজনের একটা জিনিস নিয়ে দেখেন। একটা এখানে কি আছে আপনার সামনে, এটা কি? এই যে এই জগ, এই পানির জগটার ওজন কত হবে? মিনিমাম 2 লিটার হবে। এই 2 লিটারের জগটা আপনার মাথায় নিয়ে দেখেন যে 2 লিটারের জগ আপনার মাথায় নেওয়ার পর মাথাটার মধ্যে একটা ভার অনুভব হবে। কিন্তু রব্বুল আলামিন 1.5 কেজি ওজনের একটা ব্রেন আমাদের মাথায় সেট আপ করে দিয়েছেন। সেই সেট আপের বিজ্ঞানীরা আজ আবিষ্কার করেছে রব্বুল আলামিন এত সুন্দর করে আমাদের মাথায় সেট আপ করেছেন যে আমরা সেই ব্রেইনটাকে মাত্র 50 গ্রাম ওজন আমরা আঁচ করতে পারতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 50 গ্রাম কিভাবে বানালেন? আমাদের মাথায় তো সেই প্রশ্ন আসে। সেটার উত্তর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মাথার মধ্যে কিছু পানি দিয়েছেন। কোনো কিছু পানিতে যেভাবে ভেসে থাকে, ঠিক তদ্রূপভাবে আমাদের মাথার মধ্যে আল্লাহ তাআলা এমন একটা সিস্টেমে কিছু পানি সৃষ্টি করেছেন বা এমন কিছু দিয়েছেন পানির মতো, যেটাতে ভর করে আমাদের ব্রেইনটা আছে। আপনি দেখবেন পুকুরের মধ্যে যখন আপনি সাঁতার কাটেন, আপনার ওজন যদি 70-80 কেজি হয়, আপনার ওজন 100 কেজিও হয়, পানিতে নামার পর সেই ওজনটা কমে অত্যন্ত স্বল্প হয়ে যায়। কারণ পানির মধ্যে আল্লাহ তাআলা একটা সিস্টেম চালু করেছেন যেটির মাধ্যমে আপনি ভেসে থাকতে পারেন। ঠিক তদ্রূপভাবে বিজ্ঞানীরা এখন পর্যন্ত দেখেছে, মেডিকেল সায়েন্স বলেছে যে মাথার মধ্যে যে ব্রেইন, সেই ব্রেইনটা 1500 গ্রাম থেকে 1.5 কেজি থেকে কমে মাত্র 50 গ্রামের রূপ নেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা এমন অজস্র নিয়ামতের মধ্যে আমাদেরকে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আমাদেরকে বোঝার তৌফিক দান করেছেন, কথা বলার তৌফিক দান করেছেন, শোনার তৌফিক দান করেছেন। অজস্র নিয়ামতের মধ্যে আমরা আছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যেও বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলার নিয়ামত যদি গণনা করা শুরু করো, তাহলে তোমরা শেষ করতে পারবে না। এটা স্বয়ং রব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন। রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা ছাড়া আমাদের যাওয়ার কোনো উপায় নেই। সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে।